গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026 অনুষ্ঠানে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সুশীল কুমার দেবনাথ, দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুল উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শিক্ষক। আমরা জানি যে ইতিহাসের সিলেবাসটা খুব বড়, তবুও তার মধ্যে থেকে যেভাবে ভাগ হয়েছে, প্রথমে যে 1 নম্বর প্রশ্ন থাকবে সেখানে থাকবে 20টার অবজেক্টিভ প্রশ্ন থাকবে। তারপরে 2 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 16টা অবজেক্টিভ টাইপ প্রশ্ন করতে হবে। 3 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 11টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 4 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে 6টা প্রশ্ন করতে হবে, 4 নম্বর করে আছে 24 নম্বর। আর লাস্ট যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে 3টে প্রশ্ন থাকবে, 8 নম্বরের একটা। আমি তোমাদের এবার পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষার জন্য আমি কয়েকটা সাজেশন আমি তৈরি করেছি, আমি সেটা একটু বলছি তোমাদের। তোমরা আশা করি আমার এই সাজেশনটা পরীক্ষার আগে একটু অবশ্যই দেখবে। প্রথমে বলছি, 1 নম্বরগুলো প্রথমে বলছি। কাকে ইতিহাসের জনক বলা হয়? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন? এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট গ্রন্থের রচয়িতা কে? কোন দেশে কখন প্রথম অলিম্পিক গেমস শুরু হয়েছিল? মোহনবাগান ক্লাব কোন বছর স্থাপিত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? কে কখন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন? কলকাতা হাইকোর্ট কখন স্থাপিত হয়েছিল? কলকাতা হাইকোর্টকে কোন স্থাপত্যের প্রথম নিদর্শন হিসাবে ধরা হয়? ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি? চিপকো আন্দোলন কে নেতৃত্ব দেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? ভারতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে চিকিৎসক ছিলেন? আন্তর্জাতিক নারী দিবস কখন পালন করা হয়? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রিকার নাম কি? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়েছিল? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকা কে রচনা করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? জীবজ্ঞানী শিব সেবা এই কথাটি কে বলেছিলেন? কে প্রথম নব্যবঙ্গ শব্দটি ব্যবহার করেন? দামিন ই কোহ শব্দের অর্থ কি? কার কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে? ফরাজি শব্দের অর্থ কি? ওহাবি শব্দের অর্থ কি? হিন্দু মেলার অপর নাম কি? কত খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান? কাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? কাকে ভারতের বিজ্ঞান চর্চার পথিকৃৎ বলা হয়? কোন বছর চন্দ্রশেখর ভেঙ্কটরামন পদার্থবিদ্যায় নোবেল পান? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? জাতীয় শিক্ষা পরিষদ কখন গঠিত হয়? বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কোন বছর? কাকে ভারতের বিসমার্ক বলা হয়? ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোন বছর? কংগ্রেস সমাজতন্ত্রী দল কখন গঠিত হয়? শের ই বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন? কে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন? হোম রুল আন্দোলন কে প্রতিষ্ঠা করেন বা কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? নমশূদ্র ধর্মগুরুর কে ছিলেন? মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? কে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে পালিয়ে গিয়েছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? কখন গোয়া রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়? কখন হায়দ্রাবাদ রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়? পাকিস্তান কখন গঠিত হয়েছিল? কাকে ভারতের লৌহমানব বলা হয়? ভারত স্বাধীন হলো গ্রন্থটি কে রচনা করেন? ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন? নীলকণ্ঠ পাখির খুঁজে গ্রন্থটি কে রচনা করেন? দ্য মার্জিনাল ম্যান এই গ্রন্থটিকে রচনা করেন। এরপর আমি 2 নম্বরের কয়েকটা বলবো। 2 নম্বরের মান সেটা হচ্ছে সামরিক ইতিহাস বলতে কি বোঝো?
নাট্যশাস্ত্রকে পঞ্চবেদ বলা হয় কেন? মিনিয়েচার বলতে কি বোঝো? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কলকাতার বাবুদের কি রূপ চিত্র আঁকা হয়েছিল? মেকলে মিনিটস কি? কে কেন ফোর্টিরাম কলেজ প্রতিষ্ঠা করেন? চুয়ে পড়ার নীতি বলতে কি বোঝো? উডের ডেসপেস কি? অরণ্য আইন বলতে কি বোঝো? খুদকাটি প্রথা কি? দুদু মিয়া কে ছিলেন? দাদন প্রথা কি? সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার যুক্তি কি ছিল? মহারানী ঘোষণাপত্র বলতে কি বোঝো? ইলবার্ট বিল বলতে কি বোঝো? চার্লস উইলকিন্স কে ছিলেন? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি ছিল? তিন কাঠিয়া বলতে কি বোঝো? বারদৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো? রশিদ আলী দিবস কি? উদ্বাস্তু বলতে কি বোঝো? দিল্লি চুক্তি বলতে কি বোঝো? কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? ডান্ডি অভিযান কি? ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান কি ছিল? এরপর আমি 4 নম্বরের কয়েকটা বলবো। 4 নম্বরের মান প্রতিটা প্রশ্নে রাখি। ভারতের আধুনিক নারীর ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। বাংলার পাশ্চাত্য শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান আলোচনা করো। ভারতের পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার দ্বন্দ্ব সম্পর্কে তুমি কি জানো? সংক্ষেপে লেখো। উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল? সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব আলোচনা করো। জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ গোরা উপন্যাসের ভূমিকা কি ছিল? বাংলার ছাপার ক্ষেত্রে হরফ নির্মাণের বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। ওয়ার্কার্স এন্ড প্রেজেন্স পার্টি সংক্ষেপে লেখো। হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্ত করার কারণ কি ছিল? এরপর আমি প্রশ্নের মান 8 সম্পর্কে কয়েকটা প্রশ্ন কথা আমি বলছি। ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রেক্ষাপট আলোচনা করো। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে একটি টিকা লেখো। গ্রাম বার্তা প্রকাশিকা ও হুতুম প্যাঁচার নকশা ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? বাংলার নবজাগরণের অবদান ও সীমাবদ্ধতা কি ছিল? মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের পারস্পরিক বিতর্কের দিকগুলি সংক্ষেপে লেখো। ভারতে বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো। বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে লেখো। এইগুলি মোটামুটি আমি তোমাদের বললাম। আশা করি এখান থেকে নিশ্চয়ই তোমরা অবশ্যই প্রশ্ন তোমরা কমন পাবে। তবুও আরেকবার এগুলিকে পরীক্ষা আর তো কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন এগুলো একবার দেখে নেবে তোমাদের সাজেশনের মধ্যে আছে কিনা। এগুলোকে অবশ্যই তোমরা তোমাদের সাজেশনের অন্তর্ভুক্ত করবে। তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এই আশা রাখি। এই বলেই আমি আমার সাজেশনটা শেষ করছি। নমস্কার।